ও কিমারানি, কিমারানি বড়ই কন্টেন্টের অভাব তোমার, তাই না? হ্যাঁ, সত্যিই তো। কিমারানি কত গামলা বলবে, কত গামলায় মাছ খেলিয়েছে, তারপর একবারে মামুরা একটুখানি মামার বাড়ি ডাকলো, তারপরে গামলা হয়ে গেল টেপি, তাই না? হ্যাঁ ঠিক তো। টেপিটা এখন বেশ চলছে, এখন আর গামলার বলা সাহস পাচ্ছে না, মানে যখনই একটু গাঁতুনি খায় তারপরই আবার টেপি হয়ে যায় গামলা থেকে। তো মোটামুটি এই কিমার মতো কেউ, ও না আগে বলিনি, কিমা তো আবার রাত্রি 2-2-2:30 পর্যন্ত বসে বসে কী করে সবার পর্দা ছেড়ে পর্দা ছেড়ে, এই ডোন্ট টেক ইট রং, পর্দা ফাঁস করে, ওই ছিঁড়ে ফাঁস করা আর গোটা পর্দা ফাঁস করা একই ব্যাপারটা একই ব্যাপার। তো কিমা যে পরিমাণ পর্দা ফাঁস ওয়াইটিতে করেছে, পর্দা ছেঁড়াছিড়ি করেছে, আমার মনে হয় না ওয়াইটিতে কোনো মহিলা এইভাবে কখনো ছেঁড়াছিড়ি করতে পারে বলে, মানে পর্দা ফাঁস করতে পারে। ডোন্ট টেক ইট রং প্লিজ। তো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরে বন্ধুরা, এদের না কন্টেন্টের বড়ই অভাব, রাত্রি 2-2-2:30 পর্যন্ত। হ্যাঁ, ঘুম নেই, না নিজে ঘুমাস না পাবলিককে ঘুমাতে দিস। হ্যাঁ, তোদের পয়সার এত কী রে? তোদেরকে দেখলে বোঝা যায় যে তোদের পয়সার বড়ই আকাল। যাদেরকে বলিস না যে পয়সার জন্য এত নিচে নেমেছে, পয়সার জন্য এই করেছে, শুধু বাকি দেখিস পয়সার জন্য রাতের পর রাত লাইভ করতে। আমাকে দেখিস রাতের পর রাত দিনের পর দিন লাইভ করতে। হ্যাঁ, একদিন দুদিন করলেও সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। নিজের মন ভালো থাকে না, একটুখানি বন্ধুদের সাথে কথা বলতে ভালো লাগে, বাচ্চাটা ঘুমিয়ে পড়লো তখন একটুখানি কথা বললাম, বাট সেটা ডেলি না। কাজকর্ম নেই, হ্যাঁ, সারাক্ষণ। ও এদের আবার না যে মালকিন আছে, মানে টপে যিনি বসে থাকেন, তিনি আবার দুদিন আগে বলেছিলেন প্রথম এসে, রাত্রির পর্যন্ত সব ভারীর বয়েরা লাইভ করছে, সকালবেলা উঠছে ভোর বলছি সকাল 10টায়, এগুলো লাইভ স্টাইল, এগুলো লাইভ স্টাইল চাটাচ্ছিল। তারপরে যেই দেখলো নিজেও তো লাইভ করছে রাতের পর রাত, এর চ্যানেলে ওর চ্যানেলে, এরকম এগুলো তো করতেই হয় সোশ্যাল মিডিয়ায় বসে পয়সা বেশি ইনকাম করতে গেলে, তখন বললো না ঠিক আছে চলবে, এটা সেটা বড় কথা নয়, কতক্ষণ লাইভ করলো সেটা বড় কথা নয়। হাস্যকর। কালকে কিমার লাইভে শুনছিলাম, এত হাসি পাচ্ছিল, আমাকে ওই অত রাত্রে একজন আমার ভিউয়ার দিদি পাঠালো যে দেখো মিলি, দেখো এসে তুমি আলা হয়ে যাবে যে কিমার কন্টেন্টের অভাব। হ্যাঁ, কিমার এত কন্টেন্টের অভাব। আরে কিমা, যার সঙ্গে আছিস না, টপ যার সঙ্গে আছিস, তার সঙ্গে থাকলে না এমন দশাই হয় রে, কন্টেন্টের অভাবই হয়ে যায়। দেখ না, টেপি এর বাইরে তুই বেরোতেই পারছিস না, বুঝতে পেরেছিস। এবার দ্বিতীয়ত হচ্ছে এই কোন কোচমিল কালে এই সেবক দাদা, ওই যে কালকে বলছিলিস বক দাদা, তো সেটাই, কোন কোচমিল কালে সেবক দাদা সেই প্রথম দিকে কোন সময় ওই ধরা ফোমা এদের সঙ্গে কবে কথা বলেছিল, ওগুলো শুনলে বোঝাই যায়। কোন কোচমিনকালে সেই বলেছিল যে আমি টিনার পাশ থেকে সরে যাচ্ছি, তখন তো সেবক দাদা নিজের চ্যানেলই সেরকমভাবে চালু করেনি, এই একটা ভিডিও টিনা বোধহয় কমিউনিটিতে দিয়েছিল, সেই পেতম দিকে। তুই কোচমিনকালের ভিডিও ছাড়া তোদের আর কোনো এই কী বলে এই সঞ্জল খেতে বলতিস না যে কল রেকর্ডিং ফাঁস করছে, এই করছে, তোর মনে হলো না যে কল রেকর্ডিং সেবক দাদার পারমিশন ছাড়া সেবক দাদা যার সাথে কথা বলেছে কল রেকর্ডিংগুলোকে শোনাচ্ছিস এবং রেকর্ডিং শোনাচ্ছিস ভয়েসকে বিকৃত না করে, তো মনে হয়নি যে এগুলো তুই ক্রাইম করছিস? মনে হয় না? ও না, তোর হাত মাথার উপর তো আবার বিরাট টপ কারুর হাত, তাই না? এখনো পর্যন্ত ওই হাতটা যার মাথার উপর পড়েছে না, শুধু ছাই ভস্য অস্থিগুলো নিয়ে গিয়ে বিসর্জন দিতে হয়েছে। হ্যাঁ রে, যারা দেখ কেরিয়ারগুলো পুরো একদম পুরো ছাই হয়ে গেছে, এরকম করে উড়িয়ে দেওয়া যাবে। হ্যাঁ রে, বিশ্বাস কর, অস্থিগুলো নিয়ে গিয়ে গঙ্গায় নমঃ স্বাহা করে বিসর্জন দেওয়া হয়েছে, মানে যাদের হাত মাথার ওপর পড়েছে, বিশ্বাস কর যাদের ওপরই হয়েছে। কিন্তু যারা নিজেদের শীত দ্বারা বিকোতে দেয়নি, সোজা হয়ে আছে, তাদের দেখ, মানে আমাদের এদিককারের মানুষগুলোর দেখ কত সুন্দর নিজের মতো দামাদাম সময় হচ্ছে, মনে হচ্ছে ভাই ভিডিও করবো, মনে হচ্ছে লাইভ করবো, মনে হচ্ছে কথা বলবো, সব মনে হচ্ছে ওপর, মানে আমার মনে হচ্ছে, আমার যেটা মনে হয় ভাই আমি সেটা করবো। আর তোদের দেখ টং কি গাল দেয় লাইভে বসে, তোদের একবার তো থেতো করে দেয় তোদেরকে, একবার তো কি মুখ ঝামটা মারে তোদেরকে, মানে তোরা হচ্ছিস কি বলতো পায়ের তলায় পড়ে থাকা, মানে যখন পারবে দোলে মারি দিয়ে চলে যাবে, বাস কোনো ব্যাপার নয়, ঠিক আছে, এরকম একটা মানে এরকম একটা ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, এটাকে জীবন বলে? কথাই বলে কারুর দাসত্ব শৃঙ্খলে বাধা পড়বো না ভাই, দাস। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় নিজের চ্যানেলে নিজে কথা বলবো আর লোকের বাণী ছাড়বো, মাগো রক্ষে করো, নিজে বলবো ভাই, আমার বাণী থাকবে, আমার চ্যানেল, আমার বাণী, এখানে কারুর বাণী আমি ছাড়তে আসিনি, ঢালতে আসিনি, ছড়াতে আসিনি, আমি বলবো, পাবলিক শুনবে, মানুষ আমাকে ভালোবাসা দেবে, এটা হচ্ছে সিম্পল ব্যাপার। কারুর বাড়ি যাব না, নিজের ঘরে 4 দেয়ালের মধ্যে থেকে ভিডিও করব, কারুর দয়ায় চ্যানেল চলবে না, কারুর কথায় চলবো না, একে বলে মেরুদণ্ড শক্ত করে চলা, তাই না? আর ভদ্র ভাষায় ভিডিও করা। কিমাকে কি ভদ্রতা শেখাচ্ছি, কিমা রানী তো ভদ্রতার পুঁজি, ভদ্রতার পাঁজি পড়ি আমরা, ভদ্রতার পাঁজি, তাই না?
কারণ হচ্ছে কিমারানির যা মুখের ভাষা, আহা হা হা, যেন সোনা ঝরে, এই না সোনা নয় গো, হিরে ঝরে পড়ে, মণিমুক্ত ঝরে পড়ে, তাই না? গাছের উপর পড়লে একদম চেনা যায় যে এই সরি রঙের গন্ধ, বাড়িতে রং হচ্ছে তো তোমার কি বলে ঘাসের উপর মুক্ত ছড়ে পড়ছে, এটা কিমার মুক্ত, মানে যে কেউ আইডেন্টিফাই করে বলে দিতে পারবে। যারা সোশ্যাল মিডিয়ায় খুব মানে বেশ অল টাইম অ্যাক্টিভ থাকে তারা খুব ভালো করেই জানবে যে এটা কিমার মুক্ত, দেখলেই বোঝা যাবে, তাই না? তো এগুলো থেকে কী বোঝা যায় যে কোন কোশমিনকালে সেবক দাদা কার সাথে কি কথা বলেছে, সেই কথাগুলো নিয়ে কালকে শুনলাম কিমা সকলকে শোনাচ্ছিল সেবক দাদা এরকম, সেবক দাদা এরকম। তাহলে তোর জ্বলন হচ্ছে কেন? সেবক দাদা যদি দুমুখো সাপই হবে তাহলে তোর জ্বলনের প্রবলেমটা কোথায়? তুই সবসময় মাঝে মাঝে কেন আবার বলে উঠছিস সেবক দাদা রেকর্ডিং দিচ্ছিস, আবার কখনো কখনো বলে উঠছিস যে টিনার পাশে থাকছে, টিনার নোংরামিতে সাপোর্ট করছে, কারণ তুইও জানিস যে টিনা কোনো নোংরামি করছে না। টিনা সৎ পথে থেকে এত গালাগাল এত বাজারে বিক্রি করার পরেও টিনা উপরে উঠতেই থাকছে, উঠতেই থাকছে, উঠতেই থাকছে। তোরা ছুঁতেই পারছিস না, তোদের ছো-কল্ড ভাই কিমা, তোদের ছো-কল্ড ভাই ধরতেই পারছে না, তাই না? টিনা যা করছে নিজের রোজগারে করছে, আর তোদের ভাই যা করছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি করে করে করছে, সেটা তোরা তো খুব ভালো করে জানিস। আরে ভাই জ্বলন, উফ কি জ্বলন মাইরি, এই জায়গাটাতেই তো তোদের জ্বলন হচ্ছে, জ্বলছে, তাই না? কোনোভাবে টিনাকে দমাতে পারছিস না, তাই না? যে জায়গায় টিনা উঠে যাচ্ছে, যে প্রসেসে, যে আইনি প্রসেস নিয়ে টিনা উঠে যাচ্ছে, সেইখানেও তোরা ধরাছোঁয়া করতে পারছিস না। অবজেকশন দিচ্ছিস কিন্তু পারছিস না, টিকছে না। অবজেকশনটা আবার বুমেরাং হয়ে যাচ্ছে। বুমেরাং তো হবেই, কারণ যে মূর্খতার পরিচয়। মূর্খ যে কালিদাস যে ডালে বসে থাকতো সেই ডালটাই কাটতো, কেটেছিল। কালিদাস তো এতটাই মূর্খ ছিল, সে জানেই না যে এই ডালটা যদি আমি কেটে ফেলি, যে এই ডালটা থেকে আমি দপাং করে নিচে পড়ে যাব। তোদেরও অবস্থা সেই রকম ধরনের। ওই জন্য বলে পেটে এইটুকু না, এটুকু এটুকু না, একটু বিদ্যে থাকতে হয়, বুঝলি কি মা? যেটা তোদের ওই দিককারের কারণ নেই। তোরা শুধু জানিস টাকা 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 টাকা, পেশা 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 পেশা। মান জানিস কাকে বলে? ইজ্জত জানিস কাকে বলে? সম্মান জানিস কাকে বলে? ও মা, এগুলো কি বলছি, কি মতো কিছুই জানে না। এগুলো ভেজে খায় না, এগুলো ঝাল করে খায় না, এগুলো গায়ে মাকে, এগুলো কীরকম? ইয়ে মা তুই সেটাও জানিস না? তোর কাছে না হয় মান সম্মান ইজ্জতের খাতা নাই বা খুললাম, আর বন্ধ রাখি, ঠিক আছে? তোকে সব বোঝাচ্ছি নি, চিন্তা করিস, তোকে সব বোঝাচ্ছি নি। আর কি বাকি রেখেছিস? কি বাকি রেখেছিস? কিচ্ছু তো বাকি রাখিস নি। তোরা নিজেরাও তো জানিস যে সেবক দাদা আসার পর থেকে কিছু না কিছু তো হচ্ছে বস, কিছু তো হচ্ছে, তাই না? টিনা অতগুলো মাছে যেগুলো করতে পারেনি সেবক দাদা আসার পর দান 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 করে হয়ে গেল। অথচ সেবক দাদাকে লাইভে কারোর ঘুরে ঘুরে এই কেস সম্পর্কে আলোচনা করতে হচ্ছে না, কারোর লাইভে বসতে হচ্ছে না, নিজের লাইভে বসে বসে নিজের মতো গল্প গুজব করে, টিনার ব্যাপার সম্বন্ধে আলোচনাও করে না, কিচ্ছু করে না। তাও 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 তোদের এত জ্বলন কেন বলতে? জ্বলন কারণ তোরা গুপ্তচর রাখিস। তোরা তো নিজেরাই বলিস সব লোক থাকে, তোদের নাকি প্রচুর ভিউয়ার্স, একবারে সব সেই গুণচটের মতো এদিকে ওদিকে এদিকে ওদিকে ছড়িয়ে আছে, তাই তো? কিন্তু তাও কি হচ্ছে? গুপ্তচর থেকে কি হচ্ছে? কিছু হচ্ছে না। গুপ্তচর থেকে, গুপ্তচরের কাছ থেকে খবর নিয়ে একটা খবর নিচ্ছিস, খবর নিয়ে কি হচ্ছে খুব জোর, ওই টিনাকে বদনাম করতে বসে পড়ছিস। আরে বস, এটাই তো তোদেরকে মানায়, তোদের ক্যারেক্টারে এইগুলোই মানায়, বিশ্বাস কর। ওই যে একটা মেয়েকে আরেকজনের সাথে শুয়ে দেয়া, একটা মেয়েকে আরও 20 জনের সাথে শুয়ে দেয়া, তোরা এইসব এক্সপার্ট, মাহির। শুয়ে দেয়া, বসিয়ে দেয়া, ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়া, এই সমস্ততে তোরা এক্সপার্ট, বুঝতে পেরেছিস তো? এইগুলো তোদের মানায়। কিন্তু তোরা আজও বুঝতে পারলি না যে অ্যাকচুয়ালি সেবক দাদা কী করতে চাইছে, কোন দিকে এগোচ্ছে। সেবক দাদার চিন্তাভাবনা বা এই দিককার মানুষের চিন্তাভাবনা যে জায়গায় গিয়ে, তোদের চিন্তাভাবনা যে জায়গায় গিয়ে থামে, আমাদের এই দিককারের মানুষের চিন্তাভাবনা না সেই জায়গা থেকে স্টার্ট হয় বস, শুরু হয়, বুঝতে পেরেছিস? এই জন্যই তো শিক্ষিত আর মূর্খ এদের মধ্যে দুটো একটা ফারাক থাকে, একটা লেভেল থাকে, এইগুলোকে বলা হয় লেভেল। টাকা পয়সা কম বেশি মানুষের সবার আছে, বুঝতে পেরেছিস? আজকালকার দিনে কেউ না খেয়ে থাকে না, সেইভাবে না খেয়ে থাকে না, বুঝলি? যারা দিন আনে দিন খায় তাদের বাড়িতেও দেখবি যাওয়ার সময় একটু মুরগির মাংস আর নুন তেল ঝাল মশলা হাতে করে ঝুলিয়ে নিয়ে যায়, তার মানে তারাও প্রতিদিন চিকেন খায়, বুঝতে পেরেছিস? তো সেই ক্ষেত্রে পেটে বিদ্যেটা থাকতে হয়। আর কি থাকতে হয় বলতো? আরেকটা হচ্ছে নিজের ঢাক পেটানো, এইগুলো করা চলে না। নিজের ঢাক নিজে কেন পেটাবো? এই যে এদিক থেকে কাজ হবে, তোদের জ্বলন হবে, এতে এই দিককারের ঢাক পেটানো হবে। আমরা তো টিনাকে ভালোবাসি, জোর গলায় বলছি ভালোবাসি, টিনাকে সাপোর্ট করি, জোর গলায় বলছি সাপোর্ট করি, অবভিয়াসলি একদমই তাই। তোরা যত বলবি টিনা নোংরা, টিনা খারাপ, টিনা এই টিনা ওই, টিনা তত জয় হবে, কারণ তোদের জলে, তোদের ফাটে, তাদের টিনার সেটাই টিনার উন্নতি, বুঝতে পেরেছিস? এত কিছুর পরেও পারছিস না টিনাকে ধ্বংস করতে, গোড়া থেকে উবড়ে ফেলতে। দেখ তাহলে বুঝতে পেরেছিস মেয়েটার দম আছে বস, তাই না? হবে না কেন? সৎপথে চললে, ভালোভাবে চললে, নিজের ইনকামে চললে, নিজের মতো করে সুন্দরভাবে এগিয়ে গেলে একটা মানুষ কেন 1 কোটি মানুষ পাশে থাকবে, তাই না?
ভুল মেয়েটা জীবনে একটা করেছে, কিন্তু সেই ভুলটাকে শুধরে নিয়ে সেই মেয়েটা জীবনে এগিয়ে যাচ্ছে, আর তোরা কী করছিস? তাকে বদনাম করে নিচে নামাচ্ছিস। তাহলে নোংরা কারা? আমি আর বলবো? তুই ঠিক করে নিস, তোরা ঠিক করে নিস। বুঝতে পেরেছিস? আর এই যে সমাজসেবা 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 না, পাবলিক সব বোঝে। কে সমাজসেবা করে আর কে বাতলা মারে, এগুলো পাবলিক সব বোঝে। বুঝতে পেরেছো? কে ভালো, কে খারাপ, কে কী জন্য বলতে চাইছে, কে কী করতে চাইছে, সব পাবলিক বোঝে। বুঝতে পেরেছো? তাই পাবলিককে টুপি পরাতে এসো নিকো। ঠিক আছে? তুমি ওইখানেই বন্ধ করো, তোমরা এখানেই বন্ধ করো। আর এই সেবক দাদা কি, সেবক দাদা কি, সেবক দাদা কি সেটা আরেকটু ওয়েট কর না, ঠিক দেখতে পাবি। পাবলিকও তো হাঁ করে বসে আছে, যেদিন সোনা বাবা আর মায়ের মিল হবে, পাবলিকও হাঁ করে বসে আছে, তাই না? অবভিয়াসলি দেখো বন্ধুরা, যুদ্ধক্ষেত্রে দুটো দলকে সবসময় সমান ভাবতে হয়। আমরা হেলাচেদ্দা করি না, হেলাচেদ্দা করি না। দুটো দল যুদ্ধ হবে, একজন তলোয়ারের বাড়ি দেবে, আবার অপর পক্ষ থেকে যে সে তোমাকে গালে চুমু খেতে আসবে, এটা ভাবাটা তো ভুল। তলোয়ারের বাড়ি দেবে, কিন্তু কিন্তু বাড়িটা না হয় তলোয়ারের দিল, কিন্তু সেটা যদি বুমেরাং হয়ে যায়, বুমেরাং হয়ে কি হয়, যদি ব্যাকফায়ার করে যায়, তখন কীরকম লাগবে? ঠিক সেই রকমটাই আমার মনে হচ্ছে হচ্ছে। দেখো, সেটা এবার তো তোমরা বুঝতে পারবে, তাই না? কারণ একটা কিছু সাইড এফেক্ট, ধরো একটা ওষুধ খেলে, একটা ড্রাগ অ্যালার্জি যাদের থাকে, সাইড এফেক্ট, প্রচুর গায়ে অ্যালার্জি বেরিয়ে যাবে, তো অ্যালার্জিটা বেরোতে দাও। জাস্ট বেরোচ্ছে তো, এবার বেরোতে দাও, তারপরে চিরবির করবে, তারপরে চুলকবে, চুলকে ঘা হবে, সেটা তো তোমরা দেখতে পাবে সোশ্যাল মিডিয়াতে বসে। এইরকম কন্ট্রোভার্সিয়াল অ্যালার্জি যেগুলো থাকে, এগুলো তো তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলেই দেখতে পাবে। আজকাল তো ব্লগ আর নেই গো, ব্লগ চ্যানেলে তো কন্ট্রোভার্সিতে ট্রান্সফার হয়ে গেছে। তো দেখতে থাকো, খালি মজা নাও। আর কি বলবো, এর থেকে বেশি কিছু এখন বলতে পারবো না, বাকিটা সব সময় মতো বলবো। ভিডিও টু ভিডিও কথা বলি না, ভিডিওর বাইরে বেশি বলতে পারবো না। ঠিক আছে, জাস্ট দেখতে থাকো। শুধু এইটুকু বললাম, ভাই এইরকম বোকাও পৃথিবীতে আছে, যে ডালে বসে থাকে সেই ডালটা কেউ কাটে। হ্যাঁ, ব্যাকফায়ার, ব্যাকফায়ার, এইটুকুর ওপর জোর দিলাম, দেখ কেমন লাগে। বন্ধুরা চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।